এই যে অ্যারেস্টা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক, এখানে আমরা ক্লিক করব। ক্লিয়ার? মানে আমরা গত ক্লাসে যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করছি সেই অ্যাড অ্যাকাউন্টটাতে আমরা আসব। আসার পর আমরা এখান থেকে লগ ইন করবো। যেহেতু গত ক্লাসে কিভাবে সাইন আপ করতে হয়, কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। আজকের ক্লাসে আমরা দেখবো যে এটা কিভাবে লগ ইন করতে হয়। তো এখান থেকে আমরা লগ ইন অপশনে ক্লিক করার পর, তো আমরা কি অ্যাকাউন্ট তৈরি করছিলাম, অ্যাডভার্টাইজার নাকি পাবলিশার? অবশ্যই আমরা পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করছিলাম, তাই না? যেহেতু আমরা এখানে কাজ করার জন্য আসছি, এই জন্য আমাদেরকে মূলত বলা হয় পাবলিশার। আর যদি এখানে আপনি কাজ দেওয়ার জন্য আসেন তখন আপনাকে বলা হবে অ্যাডভার্টাইজার। ঠিক আছে? তো যাই হোক, আমরা এখান থেকে পাবলিশার অ্যাকাউন্ট গত ক্লাসে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখছি। তো এখান থেকে অ্যাজ এ পাবলিশার যে বাটনটা, এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমরা ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ঠিক আছে? তো আমার পাসওয়ার্ডটা আসবে এবং নিচে দেখেন এখানে অ্যাড ওয়েবসাইট নামে একটা ফাংশন আছে। কি ফাংশন? এখানে অ্যারেস্টা অ্যাকাউন্টে লগ ইন করার পর ওয়েবসাইট ফাংশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে সবুজ কালার বা গ্রিন কালার এখানে লেখা আছে অ্যাড ওয়েবসাইট, মানে আপনাকে ওয়েবসাইটে অ্যাড করতে হবে। তো এখান থেকে অ্যাড ওয়েবসাইট ফাংশনটাতে আপনি ক্লিক করে দিবেন। তো অ্যাড ওয়েবসাইট অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ ওয়েবসাইট। তো এখানে ফার্স্টে ওয়েবসাইট যাচ্ছে। তো এখানে আপনার ওয়েবসাইটের লিংকটা দিতে হবে। ক্লিয়ার? কি বললাম? এখানে আপনাকে ওয়েবসাইটের লিংকটা দিতে হবে, মানে আপনি কোন ওয়েবসাইটে অ্যাডটা বসাতে চাচ্ছেন। আর একটা কথা বলে রাখি, একটা ওয়েবসাইটে কিন্তু একবারে আপনি অ্যাড বসাতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু আপনি পারবেন না। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। একটা ওয়েবসাইটে আপনি একবারেই অ্যাড বসাতে পারবেন, সেকেন্ড টাইম কিন্তু আপনি অ্যাড বসাতে পারবেন না। এই জন্য অবশ্যই বুঝে শুনে কোন ওয়েবসাইটটা আপনি ক্লেম করতেছেন, কোন ওয়েবসাইটে আপনি অ্যাড বসাবেন, এটা আপনাকে অবশ্যই নির্ধারণ করে দেখতে হবে, বুঝতে হবে। আপনি চাইলে অন্য অন্য ওয়েবসাইটে বসাতে পারেন, কিন্তু একটা সেম ওয়েবসাইট যদি একবার আপনি এখানে অ্যাড করেন, নেক্সট টাইম ওই ওয়েবসাইট আর অ্যাড করতে পারবেন না অ্যাড্রেসটাতে। যে অ্যাকাউন্ট নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও কিন্তু কোনো লাভ নাই। ঠিক আছে? মানে অ্যাড্রেসটা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে যদি অ্যাড করতে চান সেটারও কোনো লাভ নাই, কারণ একটা ওয়েবসাইট একবার নিলেই সেকেন্ড টাইম অ্যাড্রেসটা কিন্তু এটা অ্যাকসেপ্ট করে না। তো যাই হোক, এখানে আমাদেরকে ওয়েবসাইট ফাংশনে এখানে আমাদেরকে কি দিতে হবে, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিংকটা দিতে হবে। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। কি বললাম? আমরা ব্লগারের মাধ্যমে যে ওয়েবসাইটটা তৈরি করছি সেই ওয়েবসাইটের লিংকটা এখানে দিতে হবে। তো আমরা ব্লগারের মাধ্যমে কোন ওয়েবসাইটটা তৈরি করছি, তাহলে সেই ওয়েবসাইটে যাই। তো এখান থেকে আমরা blogger.com দিয়ে সার্চ করব। আমাদের যে blogger.com এর মাধ্যমে ওয়েবসাইটে তৈরি করছি সেই ওয়েবসাইটে আমরা যাব। তো এখান থেকে এই যে ওয়েবসাইট চলে আসলো, এখান থেকে আমরা ভিউ ব্লগে ক্লিক করব। কোথায়? ব্লগার অ্যাকাউন্ট এক জিনিস, ওয়েবসাইট আর এক জিনিস। আমি কোথায় যেতে বলছি, ব্লগার অ্যাকাউন্টে নাকি ওয়েবসাইটে? অবশ্যই ওয়েবসাইটে যেতে বলছি, তাই না? তো ব্লগার অ্যাকাউন্টে এসেই তো আপনি ওয়েবসাইটে যাবেন। তো ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। তো ভিউ ব্লগ অপশনটাতে আপনি ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আপনাদের যে ওয়েবসাইটটা বা আমরা যে ওয়েবসাইটটা 75% কাজ কমপ্লিট করছি সেই ওয়েবসাইটটা কিন্তু আমাদের সামনে আসছে। তো এখান থেকে এই যে এইটার উপরে মানে ল্যান্ডিং পেজের উপরে একটা লিংক আছে যেখানে দেখতে পাচ্ছেন https://dataepeditor.059.blogspot.com। এই ওয়েবসাইটের লিংকটা আপনাকে কি করতে হবে, কপি করতে হবে। একেবারে সহজ কথায় আপনি আপনার ব্লগার অ্যাকাউন্টে যাবেন, ভিউ ব্লগে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করার পর আপনার সামনে ল্যান্ডিং পেজের লিংকটা আসবে। তো ল্যান্ডিং পেজের লিংক মানে এই যে উপরের লিংকটা https/ সহ কিন্তু আপনাকে কপি করতে হবে। এখানে নরমালি এরকম থাকবে, তবে এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এইচটিটিপিএস সহ কিন্তু কপি হবে। অবশ্যই এইচটিটিপিএস সহ কপি করবেন, কারণ এইচটিটিপিএস ছাড়া যদি আপনি কপি করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা নিবে না। একেবারে সহজ কথায় কি বললাম, আপনার ওয়েবসাইটে গিয়ে ভিউ ব্লগে ক্লিক করবেন, মানে ব্লগার অ্যাকাউন্টে গিয়ে ভিউ ব্লগে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটটা আসবে। তো এটা হচ্ছে ওয়েবসাইটের ফার্স্ট পেজ। এখান থেকে উপরে যে লিংকটা আছে ডাবল ক্লিক করে এইচটিটিপিএস সহ আপনাকে এই লিংকটা কপি করতে হবে। তো আমি এখান থেকে লিংকটা কপি করলাম। দেন এখান থেকে ব্লগার অ্যাকাউন্টটা মানে এখান থেকে কোথায় যাব, অ্যারেস্টা অ্যাকাউন্টে যাব। তো অ্যারেস্টা অ্যাকাউন্টে এসে এখানে পেস্ট করে দিব। ক্লিয়ার? একেবারে সহজ ভাষায় আপনার ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজের লিংকটা আছে সেটা কপি করে এখানে পেস্ট করে দিবেন, বাস শেষ। তারপর এখান থেকে দ্বিতীয় যে বিষয়টা বলছে দেখেন ওয়েবসাইট ক্যাটাগরি। তো এখন আপনাকে অ্যারেস্টা জিজ্ঞেস করছে যে ভাই ঠিক আছে আপনি যে ওয়েবসাইটে অ্যাড বসাতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের লিংকটা আপনি এখানে দিচ্ছেন বা দিলেন। তো এখন মূলত আমরা ওয়েবসাইট ক্যাটাগরিটা কি দিব, মানে অ্যাড্রেসটা আপনাকে বলছে যে ঠিক আছে আপনাকে বলা হয়েছে কোন ওয়েবসাইটে আপনি অ্যাড বসাবেন, সেই ওয়েবসাইটের লিংকটা আপনি এখানে পেস্ট করে দিবেন। তো আপনি পেস্ট করে দিয়েছেন।
এখন আবার অ্যাড্রেসটা আপনাকে বলছে যে আপনি যে ওয়েবসাইটটা যে অ্যাড করলেন বা ওয়েবসাইটের লিঙ্কটা দিলেন, এটা কোন ক্যাটাগরির ওয়েবসাইট, ঠিক আছে, এটা কোন ক্যাটাগরির মানে কি ধরনের ওয়েবসাইট সেটা আপনার কাছে জানতে চাইছে। তো এখান থেকে যদি অ্যারো চিহ্নতে ক্লিক করেন, এই যে ওয়েবসাইট ক্যাটাগরির নিচে লেখা আছে প্লিজ প্লিজ সিলেক্ট ওয়ান, এই অপশনটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফাংশন আছে, যে সোশ্যাল অ্যাডাল্ট, সোশ্যাল মুভিজ অ্যাডাল্ট, ইউআরএল শর্টানার, তারপর এমপি3, ঠিক আছে, অনেক কিছু আছে, কনভার্টার, ঠিক আছে, ডাউনলোড বুকস আদার। তো এখান থেকে আপনার ওয়েবসাইটের সঙ্গে কি আসলে কোনো ধরনের কোনো ফাংশন বা ক্যাটাগরি মিল যায়? আপনার ওয়েবসাইটে কি অ্যাডাল্ট সোশ্যাল বা না মুভিজ রিলেটেড, নাকি হচ্ছে ইউআরএল শর্টার বা এমপি3, কোন ধরনের আপনার ওয়েবসাইটটা, এইটা আপনাকে বুঝাইছে। তো আমরা কাজ করতেছি কোন দেশে? ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে ইটালিতে কাজ করতেছি। আপনি ফ্রান্স বা জার্মানিতে যেটাতেই কাজ করেন না কেন, আপনার ওয়েবসাইটটা ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড বা হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড বা হেলদি রিলেটেড, ঠিক আছে, তো সেই ক্যাটাগরি কি এখানে আছে? সেই ক্যাটাগরি কিন্তু এখানে নেই। তো যেহেতু একটা ক্যাটাগরি আমাদের এখানে ডিফল্ট অবস্থায় যেগুলো ছিল একটাও মিল যায়নি, তো আমরা এখান থেকে আদার দিব। আদার মানে হচ্ছে অন্য অন্য, মানে অন্য অন্য ক্যাটাগরির মধ্যে পড়ে। একেবারে সহজ কথা, এখানে আপনি ওয়েবসাইট ক্যাটাগরিটা এখানে এসে কি দিবেন, আদার সিলেকশন করে দিবেন বা সিলেক্টেড করে দিবেন, যেহেতু আমাদের ওয়েবসাইটে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড, মানে অন্য অন্য, ঠিক আছে। তারপর এখানে দেখেন নিচে অনেকগুলো ফাংশন আছে, এখানে লেখা আছে অ্যাভেলেবল অ্যাড ইউনিট। কি বললাম? এখানে লেখা আছে অ্যাভেলেবল অ্যাড ইউনিটস, এবং নিচে অনেকগুলো সাইজের বা অনেকগুলো ফাংশন আছে। পপ আন্ডার অ্যাড আছে, এগুলো অ্যাড এর নাম। পপ আন্ডার অ্যাড, ডিরেক্ট লিঙ্ক অ্যাড, তারপর ব্যানার অ্যাড, তারপর ব্যানার, মানে ব্যানার অ্যাড অনেকগুলো আছে। তবে ব্যানার অ্যাডের কিন্তু প্রত্যেকটা সাইজ আলাদা, দেখতে পাচ্ছেন 468 গুণন হচ্ছে করবে। এই জন্য আমরা এখান থেকে দুইটা অ্যাড বসাবো, মানে দুইটা ক্যাটাগরির অ্যাড বসাবো। তো কোন দুইটার স্যার বসাবো? এখানে তো অনেকগুলো ক্যাটাগরির অ্যাড আছে, ম্যাক্সিমাম গুলো ব্যানার অ্যাড বিভিন্ন সাইজের। তো এখান থেকে আমরা কোন দুইটা ক্যাটাগরির অ্যাড বসাবো? তো যে অ্যাড থেকে সব থেকে বেশি পরিমাণ রেভিনিউ ইনকাম করা যায় সেই অ্যাডটাই আমরা কি করব, বসাবো। যে অ্যাড থেকে সব থেকে বেশি পরিমাণ রেভিনিউ ইনকাম করা যায় সেই অ্যাডগুলো মূলত আমরা এখান থেকে বসাবো। এক নাম্বার হচ্ছে ব্যানার অ্যাড। তো ব্যানার অ্যাড আপনি যদি বেশি বড় ব্যানার অ্যাড নিয়ে থাকেন বা নেন, তাহলে যখন আপনার ওয়েবসাইটে আপনি বসাবেন তখন কিন্তু সেটা দেখতে ভালো হবে না, ঠিক আছে। যদি আপনার ওয়েবসাইটে ডান পাশে কোনো একটা ব্যানার বড় করে দেন, তাহলে কি সেটা ভালো দেখা যাবে? ভালো দেখা যাবে না। এই জন্য অবশ্যই ছোট সাইজের ব্যানার নিতে হবে, আর এই ব্যানারগুলোর মধ্যেই কিন্তু অ্যাডগুলো শো করবে। তো এখান থেকে কোনগুলো ছোট, এই যে আমি দেখেন একটা সিলেক্ট করছি, ব্যানার অ্যাড 320x50 px, অবশ্যই এই সাইজটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এটা মোটামুটি ব্যানার একটা ছোট আছে, তো এর থেকে যে বড় দেন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ওই তো বললাম যে ট্রাফিক বিরক্ত ফিল করতে পারে, আবার পাশাপাশি আপনার ওয়েবসাইটে একটা হিজিমিজি বা এলোমেলো একটা সৃষ্টি হতে পারে। এই কারণে আর যে ব্যানারগুলো ভালো এবং যে ব্যানারগুলো থেকে মূলত আমরা বেশি ইনকাম করব, যে অ্যাডগুলো থেকে, সেই অ্যাডগুলোর কথাই কিন্তু আমি বললাম। একটা হচ্ছে ব্যানার অ্যাড আর একটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড, ঠিক আছে, সোশ্যাল বার অ্যাড এবং হচ্ছে ব্যানার অ্যাড, এই দুইটা অ্যাড আমরা বসাবো বিভিন্ন জায়গায় আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে। তো ব্যানার অ্যাড 320x50টা নেওয়ার চেষ্টা করবেন, এটা ছোটটা আমি নিয়ে আপনাদেরকে দেখাবো। একই সিস্টেম, আপনি যদি চান যে স্যার এর থেকেও বড় ব্যানার অ্যাড নিব, সেটাও করতে পারেন। তো যাই হোক, এখান থেকে অবশ্যই একটা একটা করে সিলেক্ট করতে হবে, একই সঙ্গে দুইটা সিলেক্ট হবে না। তো আমি ফার্স্টে ব্যানার অ্যাড 320x50 যে সাইজটা আছে এই সাইজটা আমি চুজ করলাম। দেন এখান থেকে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পেইন উইথ এরোটিক অ্যাডস, অবশ্যই এটা আগে থেকে এরকম মাইনাস চিহ্ন থাকবে রেড কালারের। তো এই যে মাইনাস রেড কালার যদি চিহ্ন না থাকে, যদি এমনিতেই যে এরকম হোয়াইট থাকে, তাহলে অবশ্যই এখানে ক্যাম্পেইন উইথ এরোটিক অ্যাডস আপনারা সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার? তো এরোটিক এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে অ্যাড করব কোথায়, আমি আবারও বলি, এখান থেকে আপনি ব্যানার একটা শো করার পর বা ব্যানার একটা সিলেক্ট করার পর এখান থেকে যে অ্যারোটিক অ্যাড আছে সেটা আপনি মাইনাস চিহ্নতে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড নামে যে একটা ফাংশন আছে, এই অ্যাড ফাংশনে ক্লিক করতে হবে। একই সঙ্গে কিন্তু দুইবার অ্যাড বসানো যাবে না, মানে দুইবার বলতে বোঝাচ্ছি এখানে সিলেক্ট করা যাবে না, একটা একটা করে অ্যাক্টিভ করতে হবে। তো যাই হোক, আমি ব্যানার অ্যাড 320x50 এই সাইজের ব্যানার যে অ্যাডটা আছে সেটা আমি আমার ওয়েবসাইটের সঙ্গে অ্যাক্টিভ করব। এই জন্য ডান পাশে ইরোটিক অ্যাডস এটা মাইনাস করে দিলাম, এবং এখান থেকে যে অ্যাড নামে একটা ফাংশন আছে এই অ্যাড ফাংশনটাতে আমি ক্লিক করে দিলাম। তো এই অ্যাড ফাংশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ ওয়েবসাইট,
your website has been sent for approval, will send your an email with its done। মানে কি, যে আপনার ওয়েবসাইট যেটা আছে সেটা অলরেডি অ্যাপ্রুভালের জন্য সেন্ড হয়ে গেছে। মানে অ্যাড্রেসটাতে আপনি একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আপনি বসাইলেন সেটা এখন অ্যাড্রেসটা টিম দেখবে যে এই ওয়েবসাইটে আসলে অ্যাডের পারমিশন দেওয়া উচিত কিনা বা উচিত হবে কিনা। এই ওয়েবসাইটে যখন দেখবে এবং আপনাকে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার এই যে এই মেইল, মানে যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করছেন সেই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন, কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেই জিমেল অ্যাকাউন্টটাতেই কিন্তু আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে, মানে ভেরিফিকেশন মেইল যাবে, যেখানে লেখা থাকবে ইওর অ্যাকাউন্ট বা ইওর অ্যাড অ্যাকাউন্ট ইওর সাকসেসফুলি রেজিস্টার্ড বা ভেরিফাইড। ঠিক আছে, তো যাই হোক এখান থেকে আমরা ওকে গট ইট এই অপশনটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এই যে নিচে দেখেন এই যে পেন্ডিং এ আছে, তাই না? তো যখন এটা অ্যাক্টিভ হবে তখন কিন্তু আমি এই অ্যাডটা নিয়ে কাজ করতে পারবো। যেহেতু এখন পেন্ডিং এ আছে, তারা চেক করতেছে যে আসলে আমার ওয়েবসাইটে অ্যাড, মানে ওই যে অ্যাড গুলোর পারমিশন দিবে কিনা। কারণ আপনার ওয়েবসাইটে যদি ভালো না হয়, কোয়ালিটিফুল যদি না হয়, তাহলে কিন্তু অ্যাড বসানোর পারমিশন দিবে না। ঠিক আছে, তো আমরা এখানে পেন্ডিং দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে এখানে যখন অ্যাক্টিভ লেখা আসবে তখন আমরা এই অ্যাডটা নিয়ে কাজ করতে পারবো। তো দেখেন আমাদের অ্যাডটা হয়তো বা একবারে অ্যাক্টিভ হয়ে গেছে। তো কিভাবে বুঝবেন? অ্যাডটা এইভাবে করে অ্যাড ওয়েবসাইট অপশনে গিয়ে ওয়েবসাইটটার লিংকটা বসানোর পর আপনি কিন্তু এখান থেকে নিচে দেখতে পারবেন এই ধরনের একটা ফাংশন, এই যে ডেটা ই পে ডেটা ডিপ্যাসো 059.blogspot.com, মানে আমরা যে নামে ওয়েবসাইটটা তৈরি করছি, অ্যাড্রেস দিছি, সেই ওয়েবসাইট পাশে একটা অ্যারো চিহ্ন আছে। বাম পাশে কি চিহ্ন? এটা মাউস বাটন লক্ষ্য করবেন, একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্ন অপশনটাতে আমাদেরকে কি করতে হবে? ক্লিক করতে হবে। তো এই অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি যে এই যে ব্যানার অ্যাড 320x50 কি 320x50, এবং এটা কি হয়েছে যে অ্যাক্টিভ হয়েছে। আগে কি ছিল? পেন্ডিং। তো এটা অ্যাক্টিভ হয়েছে, তার মানে আমি এই অ্যাডটা বসাতে পারবো, তাই না? তো এইটা অ্যাক্টিভ কিন্তু হয়ে যাবে 2 থেকে 3 মিনিটের মধ্যে। এখন আমরা যখন মনে করেন যে স্যার ঠিক আছে ব্যানার অ্যাড কিভাবে নিতে হয় বা বাকি যতগুলো অ্যাড আছে আমরা কিভাবে নিব সেটা বুঝতে পারলাম। এখন স্যার আমরা যদি সোশ্যাল বার অ্যাড, যেটা আপনি একটু আগে বললাম যে 2 ধরনের বা 2 ক্যাটাগরি অ্যাড বসাবো, ব্যানার অ্যাডটা তো আমরা অ্যাক্টিভ করলাম, এখন সোশ্যাল বার অ্যাডটা আমরা কিভাবে অ্যাক্টিভ করব? তো এটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে কি কোথায় ক্লিক করতে হবে? অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন নাকি অ্যাড ইউনিটে ক্লিক করবেন? অবশ্যই অ্যাড ইউনিট। এই যে ওয়েবসাইটটা আপনাকে মানে যুক্ত হইছে, অ্যাড্রেসটার সঙ্গে আপনার ওয়েবসাইট যুক্ত হইছে, ঠিক আছে? কিন্তু অ্যাড এর পারমিশন নেওয়ার জন্য কি করতে হবে? এই যে বাম পাশে দেখেন অ্যাড ইউনিট নামে একটা ফাংশন আছে, এই প্লাস আইকন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে সেম ওই একই ফর্মটাই কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ব্যানার 320x50 এটা আমি নিয়ে নিছি অলরেডি, এটা কিন্তু আর ইউজ করতে পারবো না। তাহলে এখন দ্বিতীয় যে বিষয়টা, কোন অ্যাডটা নিব? সকলে একটু মেসেজে বলেন তো, যে ব্যানার 320x50 নিছি, এখন কোন অ্যাড নিব? এখানে যে অ্যাড গুলো আছে, 2টা অ্যাডের কথা তো বলছি, আর একটা কোন অ্যাড? সকলে একটু মেসেজে রেসপন্স করবেন। রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে আসলে কোনটা আপনার নিজে, মানে আমি যে বিষয়গুলো বলতেছি এটা আসলে বুঝতেছেন কিনা। ওকে, ভেরি গুড। সোশ্যাল বার অ্যাড আমরা নিব, ঠিক আছে? তো তাহলে কি করব? সোশ্যাল বার অ্যাড অপশনে ক্লিক করব। এটা এই ফর্মটা কোথা থেকে আসলো? অ্যাড ওয়েবসাইটে গিয়ে না, আপনি একবার ওয়েবসাইটে অ্যাড করার পর তারপরে এই যে অ্যাড ইউনিটে ক্লিক করবেন, কারণ ওয়েবসাইটটা তো যুক্ত হইছেই, ঠিক আছে? এখন এই ওয়েবসাইটে আপনি অন্য হচ্ছে ইয়া বসাবেন, অ্যাড বসাবেন। এই জন্য এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর বা এই যে ডান পাশে লেখা আছে অ্যাড ইউনিট, এই অ্যাড ইউনিট অপশনে ক্লিক করলে এই ফর্মটা আসবে। এই যে ওয়েবসাইট সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? তো যাই হোক এখন থেকে আমরা সোশ্যাল বার অ্যাডটা এখান থেকে তাহলে চুজ করি, দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেই। তো অ্যাড অপশনে ক্লিক করার পর এই যে আবারও এই ধরনের ইন্টারফেস আসবে, ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড। তো আপনার রিকোয়েস্টটা সাবমিটেড হয়েছে। এখন ওনারাও যদি মনে করে যে আসলে এখানে এই অ্যাডের পারমিশনটাও আমরা দিব, তাহলে দিয়ে দিবে, আর যদি না হয় তাহলে দিবে না। ক্লিয়ার? এখান থেকে যে ডান পাশে দেখেন অ্যাক্টিভ, ডান পাশে স্ট্যাটিক্স, তারপরে অ্যাবাউট, তারপরে এখানে গেট কোড, কি লেখা? গেট কোড নামে একটা ফাংশন আছে। এই গেট কোড ফাংশনটাতে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আমি এখান থেকে কি করব? গেট কোড যে অপশনটা আছে, গেট কোড অপশনটাতে আমি ক্লিক করে দিব। তো গেট কোড অপশনটাতে ক্লিক করার পর আমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে ব্যানার 320x50 ফর এই ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইট আপনি বসাবেন। কোথায় ক্লিক করলাম? আপনি যে ব্যানার একটা নিছেন যেটা অ্যাক্টিভ হয়েছে, সেটা ডান পাশে লেখা আছে গেট কোড। এই গেট কোড অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে একটা এইচটিএমএল আসবে। এই যে এইচটিএমএল, এই এইচটিএমএলটা আপনাকে কপি করতে হবে। কিভাবে? আপনি চাইলে এই যে এইভাবে করে কপি করতে পারেন, মাউস বার সিলেক্ট করে, অথবা এই যেখানে লেখা আছে কপি কোড, এই কপি কোড অপশনে ক্লিক করে আপনি করতে পারেন। ক্লিয়ার?
তো এখান থেকে আমি কপি কোডে ক্লিক করলাম, মানে এটা কপিটা মানে এই কোডটা কপি হয়ে গেল। ব্যানার অ্যাডের যে কোডটা আছে সেটা আমি এখান থেকে কপি করলাম। এখন কোথায় বসাবো? ওয়েবসাইটের এই যে নিচের অংশে বসাবো, ঠিক আছে? ওয়েবসাইটের নিচের অংশে বসানোর জন্য এটা আমি ডিসাইড। তো এখান থেকে তাহলে ব্লগার অ্যাকাউন্টে আসলাম। ব্লগার অ্যাকাউন্টে আসার পরে যে বাম পাশে কি লেখা, লেআউট নামে একটা ফাংশন। তো এই লেআউট ফাংশনটাতে আমরা ক্লিক করে দেব। তো এই লেআউট ফাংশনটাতে ক্লিক করার পর আমরা এখানে নিচে যাই একটু। এই নিচে যাওয়ার পর আমরা কোথায় বসাবো? এই লেআউট, কোথায় গেলাম? ব্লগার অ্যাকাউন্টে আসার পর লেআউট ফাংশনে আপনি ক্লিক করবেন। এই লেআউট ফাংশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা ওই অ্যাডগুলো কোন জায়গায় বসাবো সেটা ডিসাইড করছি, যে এই জিনিসগুলো নিচে বসাবো। তো এই জন্য লেআউটে আসলাম। তো লেআউটে আসার পর এই যে কি লেখা, অ্যাড এ গ্যাজেট, কি লেখা, অ্যাড এ গ্যাজেট। লেআউটে আসার পর নিচে একটু আসবেন, মানে রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে একটা ফাংশন আছে যেখানে লেখা আছে অ্যাড এ গ্যাজেট। এই অ্যাড এ গ্যাজেট অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। এই অ্যাড এ গ্যাজেট এই অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে এই যে HTML আর জাভা স্ক্রিপ্ট, কি বললাম, HTML আর জাভা স্ক্রিপ্ট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো HTML জাভা স্ক্রিপ্টে ক্লিক করলাম। ক্লিক করার পর টাইটেলটা ফাঁকা রাখবেন, টাইটেল কোনো কিছু দিতে হবে না, তবে কন্টেন্ট অবশ্যই কন্টেন্টটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো আমি এখান থেকে কন্টেন্টটা পেস্ট করলাম, ওই যে কোডটা, ঠিক আছে? তো কোডটা এই যে পেস্ট করলাম, জাস্ট অ্যাড্রেসটা থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে সেভ আইকনটাতে ক্লিক করি। এই সেভ আইকনে ক্লিক করলাম, উইজেট আপডেটেড, মানে আপডেট এটা হয়েছে। এখন দেখি, রিফ্রেশ করি, এখানে একটা আমি অ্যাড কোড বসাইছি, তার মানে একটা ব্যানার এখানে শো করবে। তো আমি ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করলাম, যেখানে বসাতে যাচ্ছি এবং যেখানে বসাইলাম আসলেই একটা শো করছে কিনা সেটা দেখার জন্য আমি রিফ্রেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এই অ্যাডের ব্যানারটা কিন্তু বসে গেছে, তাই না? কি হয়েছে, এই যে অ্যাড মানে অ্যাডটা আছে ব্যানারটা, এটা সবথেকে ছোটটা আমি নিছি যাতে সুন্দর দেখা যায়। আপনি চাইলে বড়টাও নিতে পারেন, কিভাবে নিবেন সেটা তো দেখাই দিলাম, তাই না? তো যাই হোক, এই ছোট অ্যাড গুলো বসাবেন। তো এই সাইজটা আমি বসালাম। তো এখন আমি চাচ্ছি যে স্যার ঠিক আছে আমরা বুঝতে পারলাম, তো স্যার ডান পাশে আরো ফাঁকা আছে, এই যে ডান পাশে আরো ফাঁকা অংশ আছে। তো এখানে যদি আমরা চাইলে আরো দুইটা কিন্তু অ্যাড বসাতে চাই, মানে বসাতে পারি, ঠিক আছে? তো আপনি চাইলে আরো এই যে এই অ্যাড ব্যানার তো এখানে বসাইছেন, আরো দুইটা বসাতে পারবেন। ক্লিয়ার? কিভাবে বসাবেন? এই অ্যাড ব্যানার গুলো সেম ওই একই সিস্টেম, ওই একই কোড, একটা কোড আপনি আপনার ওয়েবসাইটে যতবার পেস্ট করবেন এবং সেভ করবেন ততবারই অ্যাড ব্যানার ওখানে শো করবে। 100টা আপনি যদি হচ্ছে অ্যাড এখানে বসান, মানে অ্যাড কোড বসান আপনার ওয়েবসাইটে, 100টা ব্যানারেই শো করবে অ্যাড ব্যানার। ক্লিয়ার? তো আমি এখান থেকে আর কয়টা দিব? দুইটা। একটা তো দিছি, আরো কয়টা দিব? দুইটা। তো আমি চাচ্ছি এটার পাশাপাশি যেন বসে। তো বসার জন্য আবারও লেআউটে যেতে হবে। আবারও কোথায়? লেআউট। পুরো ওয়েবসাইটে যেভাবে কাস্টমাইজ করছেন লেআউটে গিয়ে আপনাকে লেআউটে গিয়ে ওয়েবসাইটের অ্যাড গুলো বসাতে হবে। ক্লিয়ার? তো এখান থেকে লেআউটে আসলাম, আসার পর এই যে অ্যাড এ গ্যাজেটের নিচে যে HTML আর জাভা স্ক্রিপ্ট যে কোডটা বসাই দিলাম, এটা হচ্ছে এই যে HTML আর জাভা স্ক্রিপ্ট হয়ে আছে। তো এখান থেকে ডান পাশে এডিট অপশনে ক্লিক করব। কোথায়? এই যে এডিট অপশন, এই HTML জাভা স্ক্রিপ্টের ডান পাশে দেখেন এডিট অপশন, এই এডিট অপশনটাতে আপনারা ক্লিক করব। তো এডিট অপশনটাতে ক্লিক করার পর এখানে তো আমি একটা কোড বসাইলাম, তাই না? তারপর নিচে একেবারে নিচে যাওয়ার পর ইন্টারফেস করব, ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার পর ওই সেম এক কোডটা আমি আবারও বসিয়ে দিলাম, তাহলে এই যে দুইটা অ্যাড ব্যানার শো করবে। তারপর আবার ইন্টারফেস করব, ইন্টারফেস করে আবার একটা মানে আবার পেস্ট করে দেব একই সেম কোডটা, তাহলে তিনটা হইলো। আবার ইন্টারফেস করে আবার যদি করেন চারটা হবে, আবার করলে আবার পাঁচটা হবে। এইভাবে করে করে 100 বার যদি আপনি করেন 100টা ব্যানারেই আপনার এই যে এখানে শো করবে, এখানে 100টা ব্যানারই শো করবে। তো আমি কয়বার দিলাম? 3বার। প্রথমে তো একবার দিছি, আর এখন দিলাম কয়বার? 2বার। তাহলে টোটাল হলো কয়বার? 3বার। তাহলে ব্যানার কয়টা শো করবে সকলের মেসেজে বলুন? HTML কোডটা আমি এখানে দিছি 3বার, তাহলে ব্যানার কয়টা শো করবে আমার ওয়েবসাইটে? ভেরি গুড, 3টা, তাই না? 3টা ব্যানার শো করবে। তাহলে আমি কি করব? অবশ্যই আপনি যে কোডটা এখানে বসাবেন সেটা ইন্টারফেস করে আবার ওই সেম একই কোড বসাবেন। 2বার হইলো। আবার ইন্টারফেস করে আবার বসাবেন, 3টা হইলো। ঠিক আছে? তো আমি এখানে 3টা বসে যাচ্ছি। আপনি যদি চান যে আমি 4টা বসাবো, 5টা বসাবো, বসাতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এইভাবে করে করে, ঠিক আছে? তারপর আমি এখানে সেভ, অবশ্যই সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু হবে না। তো আমি সেভ করলাম। তো এখন দেখি আমার ওয়েবসাইটে গিয়ে 3টা অ্যাড ব্যানার শো করে কিনা। আগে তো এরকম দেখাইছে একটা, আরো 2টা বসে যেত, মানে টোটাল 3টা হয় কিনা। আমি রিফ্রেশ করি ওয়েবসাইটটা। ওকে, তো 3টা এই যে এখানে বসে গেছে, 1 2 3, 3টা অ্যাড ব্যানার কিন্তু আমি এখান থেকে বসিয়ে ফেললাম। আরো যদি একটা পেস্ট করতাম আবারও এখানে একটা বসতো, ঠিক আছে? যদি আপনি যতবার করবেন ততবারই কিন্তু আপনার হচ্ছে এখানে
যে হচ্ছে অ্যাড ব্যানার গুলো আপনি বসাতে পারবেন। ক্লিয়ার? তো যাই হোক, এখান থেকে মূলত আমরা এখানে যেহেতু অ্যাড বসাইছি, এখন আমরা চাচ্ছি যে স্যার আরো বসাবো। ঠিক আছে? তো আমি যেখানে যেখানে যে ফাংশনে বসাতে চাচ্ছি বা দেখাচ্ছি, এই ফাংশন গুলোতে আপনি বসাইলে সেটা সব থেকে বেটার হবে। কারণ আপনার ওয়েবসাইটে শুধু অ্যাড বসালেই যে ভালো মানে অ্যাড বসালেই যে ইনকাম আসবে বিষয়টা এমন না। আপনাদের দেখতেও যেন সুন্দর হয়। অ্যাড তো বসাবেন, পাশাপাশি আপনার ওয়েবসাইটটা দেখতেও যেন সুন্দর হয়। কারণ আপনার ওয়েবসাইটে যদি মানুষ ঢুকে দেখে হিজিবিজি শুধু অ্যাড আর অ্যাড, এখানে একটা ওখানে একটা নিচে একটা উপরে একটা, তাহলে সেইটা খারাপ দেখাবে। তো এই জন্য আপনারা কি করবেন, এখানে অ্যাড ব্যানার গুলো সুন্দর করে বসায় দিবেন। তারপর নিচে আমি এখানে বসাবো। তারপর এখন চাচ্ছি যে আমি একেবারে নিচে ফুটার অংশে আমি বসাবো। ফুটার উইজেট যে বি আছে, কি বললাম, ফুটার উইজেট বি তে বসাবো। আমরা তো ফুটার উইজেট বি আর সিটার পুরোটা ডিলিট করে দিছি। তো এখন কি করব, ফুটার উইজেট বি তে আমরা বসাবো। কয়টা? একটা না দুইটা? তো দুইটা বসে যাচ্ছে। আপনি একটাও বসাতে পারেন, তিনটাও বসাতে পারেন, সমস্যা নাই। তবে আমি কয়টা বসাবো? দুইটা। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে ব্লগারের লেআউটে। ঠিক আছে? মানে আমরা ফুটার উইজেট বি তে দুইটা অ্যাড ব্যানার বসাবো। এই জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? ব্লগার যে লেআউট আছে সেখানে। তো ব্লগারের লেআউটে আমি আসলাম। এখান থেকে একেবারে নিচে ফুটার অংশ তো নিচেই থাকে, তাই না? এই যে দেখেন ফুটার উইজেট বি, বি তে বসাবো না সি তে? অবশ্যই বি তে আমি বসাতে চাই। আপনি চাইলে সি তেও বসাতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে বি তে বসাবো। এই জন্য আবারও সেম একই সিস্টেম। কি লেখা? অ্যাড এ গ্যাজেট। এই অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করবেন। দেন এখান থেকে টাইটেলটা ফাঁকা রাখবেন, কন্টেন্টটা এখানে পেস্ট করে দিবেন, বাস শেষ। তারপর এখান থেকে সেভ করবেন। তো তাহলে একটা বসবে, তো আমি একটাই সেভ করি। সেভ করলাম একটা। এখন আপনি যদি আরো দুইটা দিতে চান, আবার এই অপশনে ক্লিক করে ইন্টারপ্রেস করে আবার ওখানে দুইটা বসাবেন। ঠিক আছে? যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি বসাতে পারেন। তো যাই হোক, এখান থেকে করার পর আমরা যে আমাদের ওয়েবসাইটে যাই, দেখেন ফুটার উইজেট বি তে কিন্তু একটা অ্যাড ব্যানার শো করবে। ফুটার উইজেট বি তে একটা অ্যাড ব্যানার শো করবে। এই যে নিচে দেখেন একটা শো করছে। দুইটা দিলে দুইটা হইতো। ঠিক আছে? তো বেশি দেওয়া যাবে না, আপনি সর্বোচ্চ দুইটা তিনটা রাখতে পারেন। দুইটা রাখলে ভালো হয়, একটা রাখলে আরো ভালো হয়, তাহলে দেখতেও সুন্দর দেখাবে। ক্লিয়ার? ওকে, তো আমরা এখান থেকে তাহলে কোথায় কোথায় অ্যাড বসালাম বলেন তো? আমরা আমাদের ওয়েবসাইটে কোথায় কোথায় অ্যাড বসাইছি? সকলে একটু মেসেজে বলবেন যে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কোথায় কোথায় অ্যাড বসাইছি। ফুটার উইজেট বি তে বসাইছি এবং রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে বসাইছি। ক্লিয়ার? ওকে, তাহলে এখন ল্যান্ডিং পেজে আমি দুই জায়গায় বসালাম। এখন আমি কোথায় বসাবো? ল্যান্ডিং পেজে আপনারা চাইলে আরো বসাতে পারেন, সমস্যা নাই। তবে বেশি বসালে খারাপ দেখা যায়, বারবার এই জন্যই বলতেছি। আপনি চাইলে বসাতে পারেন, সমস্যা নাই, কিন্তু না বসানো বেটার। তো আমি এখানে তিনটে অ্যাড ব্যানার বসাইছি, নিচে একটা বসাইছি, টোটাল 4টা বসাইছি ল্যান্ডিং পেজে। এখন আমি পি ল্যান্ডিং পেজে বসাবো। পি ল্যান্ডিং পেজ কোনটা? এই যে শপ নাও বাটনে ক্লিক করবেন। এই যে শপ নাও যে লেখা, এই শপ নাও বাটনটাতে আপনারা ক্লিক করবেন। এই শপ নাও বাটনটাতে ক্লিক করার পর আমাদের কিন্তু পি লার্নিং পেজটা ওপেন হবে। এই যে এটা হচ্ছে পি লার্নিং পেজ, তাই না? তো পি লার্নিং পেজে আমরা কোথায় বসাবো? যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারেন, সমস্যা নাই। তবে আমি এখান থেকে এই যে এই জায়গাটা উপরে ফাঁকা আছে দেখেন, পপুলার আইটেম, মানে আর্টিকুলারি পপুলারি, এটার ইংলিশ ওয়ার্ড কি ছিল? পপুলার আইটেম। তো এইটার নিচে আমরা কি বসাবো? এইটার নিচে আমরা হচ্ছে অ্যাড ব্যানার গুলো বসাবো। ক্লিয়ার? নিচে দুইটা অ্যাড ব্যানার বসাবো। এইটার নিচে যেহেতু ফাঁকা অংশ আছে, এখানে দুইটা অ্যাড ব্যানার বসাবো। কিভাবে স্যার? এই সেম একই পদ্ধতিতে লেআউটে আসবেন। তো আপনি স্লাইড বার মানে সাইড বারে বসাবেন, তাই না? তাহলে লেআউটে সাইড বার কোনটা? এই যে এইটা। সাইড বার কোনটা? এইটা। তো এখান থেকে কোথায়? অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব। দেন এখান থেকে এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্ট সেম একই পদ্ধতিতে এখানে ক্লিক করব। দেন এখান থেকে টাইটেলটা ফাঁকা রাখবেন, টাইটেল কোনো কিছু দিতে হবে না। তারপর এখানে কনফিগার এইচটিএমএল এখানে পেস্ট করে দিব। তো একটা বসাইলাম, আবার ইন্টারফেস করে আরো একটা বসাবো, মানে দুইটা বসাতে যাচ্ছি। তো তাহলে এখান থেকে দুইটা পেস্ট। দেন এখান থেকে অবশ্যই দুইটা বসালাম, দুইটা অ্যাড ব্যানার ওখানে শো করবে। দেন অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু হবে না। তো সেভ করলাম। সেভ করার পর এখন আমি যদি একটু রিফ্রেশ করি, দেখেন আমার ওয়েবসাইটের যে পি লার্নিং পেজটা আছে সেখানে কিন্তু যে ফাঁকা অংশটা আছে পপুলার আইটেম, এই যে এখানে দুইটা বসে গেছে। ঠিক আছে? এখন যদি আপনি মনে করেন যে স্যার উপরে ব্যানারগুলো না বসে যে নিচে ব্যানারগুলো বসাতে পারতাম তাহলে মনে হয় ভালো হইতো। মানে এই পপুলার আইটেমটা উপরে দিতাম আর ব্যানারগুলো নিচে দিতাম। এটা কি করা সম্ভব? হ্যাঁ, করা সম্ভব। কিভাবে? এই যে লেআউটে আসবেন। কোথায়? লেআউটে। তো এই যে এটা টেনে ধরে, এটা হয়তো বা ফোনে আপনারা করতে পারবেন না, কম্পিউটার হলে ভালো হয়। তো
তো তারপরে ফোনে অন্য ফায়ারফক্স দিয়ে ট্রাই করলে এটা এভাবে করে টেনে ধরে নিচে আনতে পারবেন, ঠিক আছে? তাহলে আর্টিকুলারি পপুলারি উপরে থাকলো আর এইচটিএমএল মানে যে অ্যাড ব্যানার গুলো আছে সেটা নিচে থাকবে। এটা উপরে থাকলেও কোনো সমস্যা নেই, নিচে থাকলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো অবশ্যই আমি এটা নিচে নিয়ে আসলাম, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট মানে অ্যাড ব্যানার গুলো পপুলার আইটেমের নিচে শো করবে। তো এটা নেওয়ার পর এইভাবে করে টেনে নিয়ে আসার পর এই যে এখানে সেভ, এটা মূলত একটা সেভ আইকন, অবশ্যই সেখানে সেভ করতে হবে। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। তো দেখেন এই সেভিংস হচ্ছে। ওকে, তো আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন দেখেন এটা মানে পপুলার আইটেমটা নিচে যাবে এবং দুইটা, সরি, পপুলার আইটেমটা উপরে যাবে এবং নিচে দুইটা অ্যাড ব্যানার শো করবে। এই যে ফুটার উইজের যে সি আছে, আপনারা সোশ্যাল বার অ্যাডটা ফুটার উইজের সি তে বসানোর চেষ্টা করবেন। কোথায়? সোশ্যাল বার যে অ্যাডটা আছে সেইটা ওয়েবসাইটের ফুটার উইজের সি, এই যে নিচে এখানে বসানোর চেষ্টা করবেন। তাহলে আমরা সোশ্যাল বার অ্যাডটা এখান থেকে যেহেতু অ্যাক্টিভ হয়েছে, তাহলে এটা এইচটিএমএলটা কপি করব কিভাবে? এই যে প্রত্যেকটা অ্যাডের জন্য আলাদা আলাদা কিন্তু এইচটিএমএল কোড আছে। এই যে এখানে গেট কোড লেখা আছে। সোশ্যাল বার অ্যাডের ডান পাশে দেখেন এই যে গেট কোড অপশন আছে। তো গেট কোড অপশনটাতে আমি ক্লিক করে দিব। তো গেট কোড অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে এই যে এইচটিএমএল এতটুকু এখান থেকে কপি করে ক্লিক করব। কপি করে ক্লিক করার পর আমি এখান থেকে কোথায় যাব? ফুটার উইজেট সি তে বসাবো। তাহলে লেআউটে গিয়ে ফুটার উইজেট সি তে যাই। এই যে লেআউটে আসলাম, ফুটার উইজেট সি, এখানে লেখা আছে অ্যাড এ গ্যাজেট। এই অ্যাড এ গ্যাজেট অপশনটাতে আমরা ক্লিক করব। ওই সেম একই পদ্ধতিতে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট আসবে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে কন্টেন্ট, এই যে কন্টেন্টে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি একটা মানে দুইটা বসাবেন আপনারা। এখানে সোশ্যাল বার একটা বসালাম, আবার ইন্টারফেস করে আরেকটা কোড বসাবো, তাহলে দুইবার শো করবে, ঠিক আছে? তো এখান থেকে এই যে পেস্ট করে দিলাম, দেন এখান থেকে সেভ। বাস, দুইবার কিন্তু আমি সোশ্যাল বার অ্যাডটা ওখানে বসাইলাম। ক্লিয়ার? ওকে। তো এখন তারপর হচ্ছে আমরা যে আমাদের ওয়েবসাইটে যাই, তো এখন রিফ্রেশ করি, দেখেন কি রকম অ্যাড এখন শো করে। সোশ্যাল বার অ্যাড মূলত কোনটা সেটা একটু বোঝানোর চেষ্টা করি। ব্যানার অ্যাড তো বুঝতে পারছেন যে ব্যানার অ্যাড, এই যে এগুলো হচ্ছে সোশ্যাল বার অ্যাড। এগুলো কি? এই যে একটা অ্যাড আসছে, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আপনার ওয়েবসাইটে এই যে হচ্ছে সোশ্যাল বার অ্যাড আসছে। তো একটা কাটি দেই, এই যে আবার একটা আছে, ঠিক আছে? তারপর আপনি এই যে কোনো একটা পেজে যান, শপ নাও বাটনে ক্লিক করে পি লার্নিং পেজে যান, আবারও কিন্তু শো করবে সোশ্যাল বার অ্যাড, ঠিক আছে? তো এইভাবে করে মানে সোশ্যাল বার অ্যাডটা মূলত সবসময় যে আসবে বিষয়টা এমন না, ওনারা যখন মনে করবে যে আমি সোশ্যাল বার অ্যাড দিব তখন এটা দিয়ে দেবে।